আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইভেন্ট অ্যান্ড ট্রাভেল। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকের ব্লগটি সন্ধ্যার পর থেকে শুরু করেছি। এখানে 1 লিটার দুধ জাল করা হচ্ছে সেমাই রান্না করার জন্য। দুধটা যখন ভালোভাবে জাল হয়ে ঘন হয়ে গিয়েছে তখন এখানে তেজপাতা, দারচিনি, 2টো এলাচ আর কিশমিশ দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঘন করে নেওয়া হচ্ছে। আজকে সন্ধ্যা নাস্তায় আমরা সেমাই খাবো, তাই সেমাই রান্না করা হচ্ছে। এখানে 1 লিটার দুধের সাথে 1 প্যাকেট সেমাই দেওয়া হবে। এখন দুধের মধ্যে চিনি দিয়ে দেওয়া হচ্ছে। চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে তারপর দুধটা উঠিয়ে একটু ঠান্ডা করে নেবে। তারপর সেমাইটা দিয়ে দিবে। আজকে আমরা সেমাই রান্না করছি বনফুল লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা যদি আপনি আগে চুলার উপর রেখেই দিয়ে দেন তাহলে অনেকটাই ফুলে যাবে। তাই যখন দুধটা একটু নামানোর 1-2 মিনিট পরে একটু ঠান্ডা হবে তখনই সেমাইটা দিতে হবে। এখন চিনিটাও গলে গিয়েছে, লবণটাও আমরা দেখে নিয়েছি, একদম সবকিছু ঠিকঠাক আছে। এখন চুলা বন্ধ করে দুধটা উঠিয়ে নেওয়া হবে। আর এই যে দেখতে পাচ্ছেন 1 প্যাকেট লাচ্চা সেমাই। দেখতে পাচ্ছেন চুলা থেকে উঠিয়ে কিন্তু নেওয়া হয়েছে। তারপরে এখন সেমাইটা দিয়ে দেওয়া হচ্ছে। সেমাইটা অল্প অল্প করে দিবে যাতে দলা পাকিয়ে না যায়। তো পুরোটা দিয়েই দিবে, তারপরেও কিন্তু ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হবে। আস্তে আস্তে সেমাই দিচ্ছে আর একটু একটু নাড়াচাড়া করছে। এভাবে পুরো প্যাকেটে সেমাইটাই দিয়ে দেওয়া হবে। তারপরে আমরা গরম গরম খেয়ে নেব। দেখতেই পাচ্ছেন সেমাইটা পরিবেশন করার পর কতটা ঘন হয়ে গিয়েছে। সেমাইটা কিন্তু অনেকটাই পাতলা রাখা হয়েছিল, তারপরেও ঘন হয়ে গিয়েছে। সেমাইটা খেতে অনেক মজা লেগেছিল। এখন আমি গরম গরম সেমাইটা খেয়ে নেব। বাজার এনেছিল, তাই বাজারটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, বেল বাটন বাজিয়ে রাখতে পারেন।
যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তাহলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। এই বড়িগুলো টক ছিল, অনেক মজার ছিল। লবণ মরিচ দিয়ে খেয়েছিলাম। আর বাজার থেকে মাছ এনেছে, খালা বারান্দার মধ্যে মাছ কাটতেছিল, একটুখানি দেখেছিলাম। তারপর আর ভিডিও করা হয়নি। সবটা দেখতেই পাচ্ছেন। মাছের আঁশগুলো প্রথম ছাড়িয়ে নেওয়া হচ্ছে, তারপর হচ্ছে মাছগুলো এখানেই কেটে ধুয়ে নেবে। আমাদের বারান্দায়ও ধোয়ার ব্যবস্থা আছে, তাই এখানে কাটাকুটা করে ধুয়ে নেবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ। পরবর্তী ব্লগ দেখা অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি।